সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো এসএসসি এমটিএসের যেহেতু প্রিপারেশান চলছে, সেই জন্য এসএসসি এমটিএসের যে ইংরেজিটা একটা ভাইটাল পার্ট, সেই ইংরেজিটা ভাইটাল পার্ট যেহেতু, তার জন্য আমাদের এটা জানতে হবে যে এসএসসি এমটিএসের ইংরেজির জন্য কোথা থেকে শুরু করব, কোন বই থেকে পড়াশোনা করব, কিভাবে ইংরেজিটা আর পাঁচটা ছেলেরা বা ক্যান্ডিডেট যেভাবে স্ট্রং করতে পারে না, আমি কিভাবে স্ট্রং করব, বা আমি ব্যক্তিগতভাবে কীভাবে স্ট্রং করেছি, কিভাবে গাইড করব, এবং প্লেলিস্টটা কোথায় পাবে, প্রত্যেকটা টপিক থেকে ভিডিও প্র্যাকটিস সেট কোথায় পাবে, সেটা নিয়ে আলোচনা করব। বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে ওবিসি কেস আপডেটের পরে মুর্শিদাবাদের নৃশংস ঘটনা থেকে শুরু করে কাশ্মীরের ঘটনা সব কিছু নাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে পরীক্ষা কবে হবে এবং ওবিসি কেস এইসব নিয়ে একটুখানি ধামাচাপা দেওয়া রয়েছে। সেই জন্য আমি সেটাকে বলবো যে প্রিপারেশান তার নিজস্ব ধারায় চলবে, কিন্তু সাডেনলি তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হবে, আগাগোড়া বলে এসেছি। এবারে এই নিয়ে কথাবার্তা উঁচু নিচু করার দরকার নেই যে আজকের এই কালকের এই বলার দরকার নেই। বলেছি পরীক্ষা হবে, তোমাদের অবশ্যই পরীক্ষা হবে। আর যদি বলে সবাই তো জানে পরীক্ষা হবে, আপনি বলছেন পরীক্ষা হবেই। এবং 18/5 যে তারিখটা ভাইরাল হচ্ছে ওটা কিন্তু সঠিক ডেট নয়, কিন্তু ওই ডেটটা যেহেতু একবার সিলেক্টেড হয়েছিল পিআরবির তরফ থেকে, তাই ওই ডেটটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ওই ডেটটাকে ধরে তোমরা টার্গেট করো। এইটা বলে আমি এই ভিডিওটা শুরু করব। ইংরাজি সাবজেক্টটাকে স্ট্রং করতে গেলে ডেসক্রিপটিভ এক ধরনের স্ট্রং ব্যাপার, যেটা অরিজিনাল ইংরেজি এসআইয়ের জন্য, গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষাগুলোর জন্য যে রাইটিং স্কিল থাকে, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এগুলো, তার জন্য একটা আলাদা প্রিপারেশান লাগে। আর অবজেক্টিভ যেগুলো, তার জন্য আলাদা প্রিপারেশান লাগে। আজকে আমি বেসিক্যালি অবজেক্টিভটা নিয়ে বলবো, ঠিক আছে? আর ডেসক্রিপটিভটা যদি সময় পায় অন্য একটা ভিডিওতে বলবো, একটা ভিডিওতে বললে অনেকটা টাইম হয়ে যাবে। তো অবজেক্টিভটা প্রথমে করতে গেলে প্রথমেই তোমাকে চয়েস করে নিতে হবে কয়েকটা টপিক। সেই টপিকগুলো সকালবেলা যেরকম ম্যাথ জিকে পড়ো বা রাতে পড়ো, তার সাথে এভরিডে সেই টপিক কটা পড়তে হবে। তোমরা নোট ডাউন করে নাও খাতা পেন নিয়ে, যে কী টপিক বলছি। এই ভিডিওটা অবহেলা করবে না, কারণ একবার ইংরেজিটা যদি উঠে যায় তোমরা কোনো পরীক্ষায় আটকাবে না। তাই ওই ভিডিওটা ভালো করে দেখবে। তো প্রথমেই তোমরা টার্গেট করবে অ্যান্টোনিম সিনোনিমকে কেন টার্গেট করবো বলবো। দেখো, মনে থাকে না অনেকটা, কিভাবে করব। আমি 5-6টা ভিডিও দিয়েছি, ওই কটা আগে করে ফেলো। কারণ দেখো, অ্যান্টোনিম সিনোনিম ছাড়া কোনো পরীক্ষা হঠাৎ করে কমন পড়ে যেতে পারে, প্র্যাকটিস করে যাবো, যা হবে, অস্ত্র থাক না সঙ্গে। অ্যান্টোনিম সিনোনিম তুমি যে কটা করবে, প্রিভিয়াস 10 বছরের রাজ্য সরকারের সমস্ত পরীক্ষায় কী অ্যান্টোনিম সিনোনিম এসছে, সেগুলো একটা নোট করে নেবে একটা খাতায়, বা একটা পিডিএফ করে রাখবে, বা একটা জেরক্স করে রাখবে। পিডিএফ মোবাইলে রাখলে হয় না পড়াশোনা, জেরক্স করে নেবে। এইভাবে শুরু করলে তারপরে ওয়ান ওয়ার্ড ইডিয়ম, ঠিক আছে? গ্রুপ ভার্ব, ফিক্সড প্রিপোজিশন, কী বললাম, সিনোনিম অ্যান্টোনিম, তারপর বললাম ওয়ান ওয়ার্ড ইডিয়মস, তারপরে গ্রুপ ভার্ব ফ্রেজাল ভার্ব একই। এবার ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুব ভালো ভিডিও দেওয়া আছে আমার প্লেলিস্টে, ফ্রিতে, সমস্তটাই ফ্রিতে। তাহলে এই টপিকগুলো হলো মুখস্থ পাঠের মধ্যে। এবার আসছি জেন্ডার, নাম্বার, একটা করে প্রশ্ন আসে, জেন্ডার থেকে একটা প্রশ্ন, নাম্বার থেকে একটা প্রশ্ন। তারপরে আসে জেন্ডার নাম্বারের পরে ধীরে ধীরে ধাপে যখন এবং পার্টস অফ স্পিচের যে পার্টগুলো, এগুলো লার্নিং পার্টের মধ্যে পড়ে যাচ্ছে, যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, এই টপিকগুলো একটু পড়ে নেবে। প্রত্যেকটা কাকে বলে, এক্সাম্পল কয় প্রকার, এগুলো জানতে হবে। এবার মুখস্থ পাঠের মধ্যে যখন আমরা এইভাবে আরও এগিয়ে যাব, ধীরে ধীরে এগিয়ে যাব ওর মধ্যে, তখন আমরা আরও কিছু পাবো, সেটা হচ্ছে কালেকটিভ নাউনের পরে আমরা প্রেফিক্স সাফিক্স দেখতে পারি কিছু, ঠিক আছে? এই টপিকগুলো ডেলি বেসিসে পড়তে হবে, এভরিডে তোমাদের পড়তে হবে। এর মধ্যে সবথেকে বড় কথা, প্রতিটা পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশনটা তোমাদের গ্রুপ ভার্ব আর প্রিপোজিশন প্রায় অনেকটা মিল আছে। তো সেই জন্য খুব দরকার। ধরো আমরা লুক ইনটু দ্য ম্যাটার, এর মধ্যে প্রিপোজিশন মনে হবে ফিক্সড প্রিপোজিশনের মধ্যে, আবার গ্রুপ ভার্বস, এরকম একটু এই টপিকগুলো ভালো করে পড়তে হবে। এছাড়া আরও অনেক টপিক আছে যেগুলো পরীক্ষায় আসে, প্যারাজাম্বেল সেন্ট্রালে আসে, একটা প্যারা পড়ে তাকে সুন্দরভাবে সাজানো থাকবে, সে কোন অপশানটা হবে। এটা মুখস্থ পাঠে আরেকটা ভালো টপিক, এগুলো পরের দিকে করবে, প্রথমে এই যেগুলো বলে নিলাম এগুলো করলে, পরের দিকে হচ্ছে তোমরা করবে প্রভাবসটা খুবই মুখস্থ পাঠে খুবই দরকার হয়। এবারে যদি বলো ওয়ান ওয়ার্ড ইডিয়মে এত প্রশ্ন কীভাবে করবো, এগুলো সমস্তটাই
জিএম স্টাডি ফর ড্রিমসের প্লে লিস্টে চেক করবে, মেমোরাইজ পার্ট আর লার্নিং পার্ট। মেমোরাইজ পার্টে গেলে এটা তোমরা পাবে। এবার যদি বলো লার্নিং পার্টে কোনগুলো করব স্যার, লার্নিং পার্টে যেটা আমি প্রতিদিন প্র্যাকটিস করবো সেটা হচ্ছে টেন্স। এভরি ডে টেন্সের রুলস রেগুলেশনস, রুলস টেন্সের থেকে কী কী এরর হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা জানার আগে সাবজেক্ট আর ভার্বকে জানতে হবে, ঠিক আছে। সেন্টেন্স কনস্ট্রাকশন জানতে হবে, এর জন্য ভিডিও দেওয়া আছে। সেগুলোর জন্য যদি তোমাদের ডিম্যান্ড হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। লার্নিং পার্টে তোমরা পার্টস অফ স্পিচের 8 প্রকার পার্টস অফ স্পিচ খুব ভালো করে তো রপ্ত করবে, মানে সব প্রত্যেকটা টপিক, তার মধ্যে বিশেষ করে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এই কটা খুব ভালো করে এর সমস্ত ডিটেলস ইতিহাসটা ঘাঁটবে সুন্দর করে। আর একটা খাতা করবে, সবসময় বলি খাতা করার কথা, সেখানে এই নোটগুলো আমার প্লেলিস্ট থেকে দেখে দেখে নোটগুলো তুলে নেবে, নিয়ে যেগুলো তোমার মনে হচ্ছে যে প্লেলিস্টে নেই, 50টা ভিডিওর মধ্যে নেই, সেগুলো আমাকে বলবে, আমি সেগুলো আপলোড করব। এবার আসছি ভয়েস ন্যারেশন। প্রত্যেকটা পরীক্ষায় সবাই কমন, সবাই পারো ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশন মোটামুটি কম বেশি সবাই পারে। এবার এরর কারেকশানটা সম্পূর্ণটা শেখার পরে সবার লাস্টে আসে এরর কারেকশান। এরর কারেকশান দরকার হয় সবার শেষে, কারণ সব না শিখলে এরর ধরা যায় না। আর ভুল ধরতে গেলে আগে গ্রামারটা শিখতে হয়, গ্রামারটা গুলে খেতে হয়। এবার কিছু কিছু এরর বিগত বছর ধরে প্রায় প্রতি পরীক্ষাতে আসে, সেটা তোমরা একটা প্রিভিয়াস ইয়ারে খাতা করে রেডি করতে পারো। তো এই ছিল রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা বা মোটামুটি পরীক্ষা। ইংরেজিটা কীভাবে রপ্ত করবে তার একটা ছোট্ট গ্রাফ। ইংরেজি রপ্ত করতে গেলে না ইংরেজিটাকে ভালোবাসতে হয়, অঙ্কটাকে ভালোবাসলে অঙ্ক ভালো পারবে, জিকে ভালোবাসলে জিকে ভালো পারবে, ইংরেজিটাকে ভালোবাসতে হবে। তার সাথে পেপারটা ইংরেজির পড়তে হবে, মোবাইলে নিউজ দেখতে হবে ইংরেজিতে, ইংরেজি সব কিছু ইংরেজি নিয়ে করলে তোমার ইংরেজির প্রতি একটা ভালো মানসিকতা তৈরি হবে। তাহলে এই ভিডিওটা আমি ছোট্ট করে করলাম, যদি কোনো কথা টপিক বাদ যায় তোমরা আমাকে বলো, সেটা আমি মিস্টেক হতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের কাছে। আর ইংরেজির জন্য আলাদা একটা খাতা করো, প্লেলিস্টটা চেক করো, না পেলে আমাকে বলবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।